মরণ যেহেতু লাগবে, আমার মালিক কিয়ামতের ময়দান মানুষগুলো আমল নামা দাঁড়ি পাল্লাই দিয়ে ওজন দেবে। কে বলছেন? কে বলছেন? কে বলছেন? فأما من ثقلت موازينه فهو في عيشة راضية وأما من خفت موازينه فأمه هاوية وما أدراك ما هي نار حامية। দাড়ি পাল্লায় দিয়ে ওজন দেবে যাদের নেকের পাল্লা ভারী হবে, গুনার পাল্লা হালকা হবে। আমার মালিক ঘোষণা করছেন তাদের জন্য আমি চিরস্থায়ী শান্তির জায়গা বেহেশত ঘোষণা করলাম। আল্লাহ আপনি আমার জন্য আমাদের সবার জন্য কবুল করে নেন। আর কিয়ামতের ময়দানে দাড়ি পাল্লায় আমল নামা ওজন দেওয়ার পরে যাদের নেকের পাল্লা হালকা হবে, গুনার পাল্লা ভারী হয়ে যাবে। আমার মালিক বলবেন, ওরে ফেরেশতারে ফাগুল্লুহু খারে, নতুন দুলা মেয়া নতুন জামাই কত সুন্দর ফুলের বিছান সাজায়, কত সুন্দর সাজে সজ্জিত ফুল দিয়া রুম সাজায়। নতুন জামাই আসবে, নতুন বিছানায় জায়গা দিয়া দেবে। দুলা মিয়ার এমনভাবে পেট খারাপ হয়ে গেল, পানির মতো বারবার বাথরুম। এখন যারা বিছান সাজাইল আফসুস করে, বলে আফসুস, বড় শখ করে নতুন দুলা মিয়ার জন্য নতুন বিছান ফুলের সাজাইলাম, নতুন ফুল দিয়া সাজে সজ্জিত করলাম, এমন রোগ হয়ে গেল এই অবস্থায় নতুন বিছানে জায়গা দেওয়া যাবে না। এ আল্লাহর বান্দারা, তাড়াতাড়ি নিয়ে যাও, হসপিটালে নিয়ে যাও, তাড়াতাড়ি নিয়ে চিকিৎসার ব্যবস্থা করো। এই অবস্থায় নতুন বিছান ফুলের বিছানায় জায়গা দেওয়া যাবে না। আমার মালিক বলেন, বান্দা বান্দিরা, তোদেরকে আমি ঘোষণা করছি, আহারে নেকের পাল্লা ভারী যদি হইয়া যায় আমার বেহেশতের ভিতরে জায়গা দিয়ে দেব। আর যদি গুনার পাল্লা ভারী নিয়ে আসো, কলমের রোগ নিয়ে যদি আমার দরবারে আসো, ও ফেরেশতারা, এই নাপাক কলমের জায়গা আমার এই পবিত্র জায়গা বেহেশতে হবে না, ওদের জন্য চিকিৎসার জায়গা বানায় রাখছি, তার নাম হলো জাহান্নাম। আল্লাহ আপনি আমাকে আমাদের সবাইকে মাফ করে দেন। আল্লাহর বান্দারা, আমি বলি নাই, কোনো পীর বলে নাই, কোনো মুফতি বলে নাই, কোনো মুহাদ্দিস বলে নাই, আল্লাহ রাব্বুল আলামিন তার রাসূলকে দুনিয়াতে পাঠাইয়া আল্লাহর হাবিবের মাধ্যমে আরে ঘোষণা করাইছেন কিয়ামত পর্যন্ত হক্কানি উলামায়ে কেরাম নায়েব হিসেবে বয়ান করতে থাকবে। যারা এক ওয়াক্ত নামাজ পড়বা ফরজ, 5 ওয়াক্তের ভিতরে 1 ওয়াক্ত, ইচ্ছা করলে অন্য ওয়াক্ত নিয়ে কাজা কইরা পড়ো, এই কাজটা যদি কেউ ইচ্ছা কইরা পড়ো, তাইলে ওই জাহান্নামের হসপিটালের মধ্যে চিকিৎসার আগুনে জ্বলা লাগবে 2,88,00,000 বছরের মতো সময়। যদি কেউ একটা রমজান মাসে রোজা ইচ্ছা কইয়া ছাইরা দাও, আর ওই জাহান্নামের হসপিটালের মধ্যে চিকিৎসার জন্য 70,000 বছরের সময়। কেউ যদি একটা মিথ্যা কথা বলো, একটা কবিরা গুনাহ আমার জমা হয়ে যাবে। একটা কবিরা গুনার জন্য কমপক্ষে 7,000 বছর জাহান্নামের আগুনে জ্বলতে হবে। বর্তমানে কিন্তু একদল বাইরেছে নামদা ইসলাম, ওদিকে বলতে গেলে পা হইতে মাথা পর্যন্ত সব মিথ্যা, সব মিথ্যা। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে উপাধি দিয়েছিল আল আমিন। আল আমিন অর্থ কি? সত্যবাদী, এর চেয়ার দ্বিতীয় কেউ নাই। সিদ্দিক উপাধি পাইছিল আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু।
সিদ্দিক শব্দের অর্থ সত্যবাদী, তাইলে কিয়ামত পর্যন্ত যারা সত্যবাদী হবে তারা হইল আল্লাহর হাবিব এবং আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু একই কাতার ভুক্তর সাগরে। কথা কয় না? আর এখন বর্তমানে কিছুদিন আগে যে যুদ্ধ চলছিল আমেরিকা, ইসরায়েল আর ইরানের সঙ্গে, সেখানে সংবাদের ভিতরে দেখছেন শুনছেন মিথ্যার ঝুলি তৈরি করছে আমেরিকা ইসরায়েল। কথা বলে না? এই আল্লাহর হাবিবের উম্মতেরা, আল্লাহর হাবিবের সাহাবায়ে কিরামদের শাগরেতেরা কোনোদিন মিথ্যুক হতে পারে না। মিথ্যুক হইল ইয়াহুদি নাসারা খ্রিস্টান, ওদের সম্পর্ক হবে ইয়াহুদি নাসারা খ্রিস্টানদের সঙ্গে। মান ইয়াহদিহিল্লাহু ফালা মুদিল্লা লাহু ওয়া মান ইউদ্লিলহু ফালা হাদিয়া লাহু ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن محمدا عبده ورسوله أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم كل نفس ذائقة الموت صدق الله العلي العظيم সবাই দুরূদ শরীফ পড়ি। وحبيبنا ومولانا محمد صلى الله عليه وعلى آله وأصحابه وبارك وسلم. اللهم صل على سيدنا ونبينا شفيعنا وحبيبنا ومولانا محمد صلى الله عليه وعلى آله وأصحابه وبارك وسلم. اللهم صل على سيدنا ونبينا شفيعنا وحبيبنا ومولانا محمد صلى الله عليه وعلى آله وأصحابه وبارك وسلم. শুকরিয়া আদায় করতেছি মহান রব্বুল আলামিনের দরবারে। রব্বুল আলামিন ফিতনা ফাসাদের যুগে দুনিয়ার সমস্ত কাজ থেকে বিরত রেখে উলামায়ে কেরামদের মজলিস, জাকিরিন, শাকিরিন, সালিহিন অনেক আল্লাহর খাস বান্দারাই মজলিসের মধ্যে আছে, যাদের সঙ্গে আমাদের জীবনের একটা সময় আল্লাহ রাব্বুল আলামিন কাটাবার সুযোগ করে দিয়েছেন। শুকরিয়া তার সবাই বলি আলহামদুলিল্লাহ। অনেক লোকের কানে মাহফিলের দাওয়াত পৌঁছার পরেও অনেকের সুযোগ থাকা সত্ত্বেও আসে না। আবার তালাশ করলে দেখবেন বহু দূর থেকে কষ্ট স্বীকার করে আমার অনেক ভাইরা মাহফিলে পাগলের মতো সুইটে চলে আসছে। মান জাদ্দা ওয়াজাদা, যে যে জিনিস পাওয়ার জন্য চেষ্টা করে পাইয়াও যায়। কিয়ামতের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন বান্দা বান্দিকে মাফ করার জন্য ওসিলা তালাশ করবে। যারা মাহফিলে আসছেন নিয়াজাদের সহি, এই ওসিলায় আল্লাহ মাফ করে জান্নাতের ঘোষণা দিতে পারে। হিসাবান ইয়াসীরা, সহজ হিসাব। সহজ হিসাবটা কি? আল্লাহ জিজ্ঞাসা করে বান্দাবান্দি কি নিয়ে আসছো? মালিক আপনার হুকুম অনুযায়ী সাধ্য অনুযায়ী চলার চেষ্টা করছে। জানি তো আমি সব, যা মাপ। আর যদি জিজ্ঞেস করি এইটা করছো কেন, এইটা ছাড়ছো কেন, এক পাও সামনে দেওয়ার ক্ষমতা নাই। আল্লাহ রাব্বুল আলামিন কি ওসিলায় মাফ করবেন? হাদিসের মধ্যে আসছে বান্দাকে মাফ করার মতো আমল নাই।
রব্বুল আলামিন জিজ্ঞাসা করে ফেরেশতারা, দেখো তো আমার বান্দা কখনই হক্কানি আলেমদের সাথে এক মজলিসে বসছে কিনা। রব্বুল আলামিন জীবনে একবার পাওয়া গেছে, যাই উসিলায় মাফ করে দিলাম। তবে একটা কথা হলো, মালিকের দয়া ওই গোলামের প্রতি আসে যেই গোলাম মালিকের হুকুম অনুযায়ী চলার জন্য সাধ্য শক্তি অনুযায়ী চেষ্টা করে। কথা ঠিক না? আর আল্লাহ রাব্বুল আলামিন তো ইন্নাল্লাহা লা ইয়ানজুরু ইলা সুওয়ারিকুম ওয়া আ'মালিকুম ওয়ালাকিন ইয়ানজুরু ইলা নিয়াতিকুম ওয়া কুলুবিকুম আও কামা ক্বালা আলাইহিস সালাতু ওয়াস সালাম। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল্লাহ রাব্বুল আলামিন বান্দাবান্দি শুধু বাহ্যিক আমলের দিকেই তাকায় না, আল্লাহ রাব্বুল আলামিন বান্দাবান্দির অন্তরের দিকে তাকাইয়ে থাকে, যে বান্দাবান্দির দিলের অবস্থানটা কি। আর আপনারা একটা কথা মনে রাখেন, আখলিস দীনাকা ইয়াকফিকা আমালুল কলিল। নির্ভেজাল ঈমান যাদের থাকবে, অল্প নেক আমল সাথে জড়াইবে তো নাজাত পেয়ে জান্নাতে যাবে। আর যদি ঈমানের ভিতরে ভেজাল যুক্ত থাকে, ভরি ভরি বস্তা ভরা আমল, কোনো কাজে লাগবে না। ওই সবসময় শুনছেন ওলামায়ে কেরাম বলেন না, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামদেরকে নিয়ে মসজিদের ভিতরে বসা নামাজের অপেক্ষায়। এক সাহাবী এসে ঢুকছে দরজা দিয়া, এখনো পানির রোজু শুকায় নাই। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামদেরকে লক্ষ্য করে বলছেন, তোমরা যদি বেহেশতে লোক দেখতে চাও, ওই দরজা দিয়ে ঢুকছে আল্লাহর বান্দা থেকে ইঙ্গিত করে বলতেছেন, তাকে দেখে নাও। দ্বিতীয় দিন আল্লাহর হাবিব বলতেছেন, বেহেশতে লোক দেখতে চায়, দেখে নাও। দেখি একই ব্যক্তি। তৃতীয় দিন বেহেশতে লোক দেখতে চাইলে দেখে নাও, ইঙ্গিত করছেন একই ব্যক্তি। এই লোক বেহেশতে যাওয়ার ব্যাপারে সন্দেহ আছে? সন্দেহ থাকলে ঈমানই থাকবে না। সাহাবায়ে কেরাম আশ্চর্য হয়ে চিন্তা করলেন, এই আল্লাহর বান্দা সাহাবী কি আমল করে? আমল মানে কাজ, যেই কাজের মাধ্যমে আল্লাহর হাবিব তাকে বেহেশতের সুসংবাদ দেয় 3 দিন পর্যন্ত। এক সাহাবী মেহমান হওয়ার জন্য তার বাড়িতে গেছেন, মেহমান কি তার আমল দেখার জন্য। রাত্রে তো আসলে ঘুমায় কি, খেয়াল রাখতেছে কি কি আমল করে। তাই দেখে এশার নামাজের পরে হয়তো বা খাইছে বা খায় নাই, আল্লাহুম্মা বিইসমিকা আমুতু ওয়া আহইয়া। বুঝলেন? ঘুম সুবহ সাদেক হয়েছে, ঘুম থেকে উঠতে আলহামদুলিল্লাহিল্লাযী আহইয়ানা বা'দা মা আমাতানা ওয়া ইলাইহিন নুশুর। ঘুম থেকে উঠে এই ওযু ইসনাদা সাইরা পাকসা হইয়া নামাজে দাঁড়িয়ে গেছে। এরপরে ধরেন হালাল রিজিক কামাই করার উদ্দেশ্যে জমিনের ভিতরে বিচরণ করে। সে চিন্তা করলো, ব্যতিক্রম আমল তো কিছুই দেখলাম না। তা আল্লাহর হাবিব তাকে বারবার বেহেশতের সুসংবাদ দেয়। তা চিন্তা করছে, আজকে হয়তো বা শরীরে একটু ক্লান্ত খারাপ থাকতে পারে, তা আর একদিন একটু থাকি, দেখে কোনো পার্থক্য নেই, একই আমল। তাহলে আর একদিন দেখি একই আমল, তেমন কোনো পার্থক্য নাই। এখন চিন্তা করলো ব্যাপার কি, কোন কারণে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে বেহেশতের সুসংবাদ দিল। ভাই, আপনার যে আমল দেখছে, সেই গোপনীয় কোন আমল কিছু আছে টাছে যা দেখছি তাই, না কিছু আরো ব্যতিক্রম? না তো, যা দেখছেন তাই। বলে আর কোনো তেমন ব্যতিক্রম আমল নাই? না। সে রওনা করছে, হঠাৎ ডাক দিয়ে বলে, ভাই একটু থামেন, আমার আর একটা আমল আছে। বলে কি?
করে আমার কলবটা একেবারে ঝকঝকে পরিষ্কার, অর্থাৎ নির্ভেজাল ঈমান। শব্দটা কি? তখনই সাহাবী বলতেছেন হয়ে গেছে, আর লাগবে না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে বলছেন বেহেশতের সুসংবাদ, এই কারণ হলো মূলত এইটা। এই জন্য আমার বাচ্চাদেরকে বলবো, পর্দারে মা বোনরা তারা শুনতেছেন, ঈমানকে যত নির্ভেজাল করতে পারবেন, অল্প নেক আমল করবেন, জান্নাতে চলে যাবেন। আর ঈমানের ভিতরে যদি ভেজাল তৈরি হয়, বুড়ি বুড়ি আমল করবেন, 10 বার 20 বার হজ করবেন, তাহাজ্জুদ সারা রাত নামাজ পড়বেন, তাসবিহ নিয়ে জিকির করবেন, দান সদকা কইরে ভাসাই ফেলবেন, কিন্তু মাগার বেহেশতে যাওয়া যাবে না। কারণ আমল তো নির্ভর করবে আপনার ঈমানের উপরে ভিত্তি করে। ঈমানের পরীক্ষা মাঝে মাঝে 2-1 সময় আসে না, কথা বলে না। সাহাবায়ে কেরামরা যুদ্ধের ময়দানে যুদ্ধ করতেছে, এক সাহাবী খুব জোরে সোরে যুদ্ধের ময়দানে ইসলামের পক্ষে যুদ্ধ করতেছে, কিন্তু আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন তাকে ইঙ্গিত করে জাহান্নামী। সাহাবী কি? হাদিস কিন্তু সহিহ। সাহাবায়ে কেরাম আশ্চর্য হয়ে গেল, এই জাহান্নামী হয় কিভাবে? পরবর্তীতে দেখা গেল সে আহত অবস্থায় যখন পড়ে আছে, নিজের শরীর নিজে গলায় লাগাইয়া নিজে আত্মহত্যা করছে। তাহলে বিভিন্ন সময় বিভিন্ন ঈমানের পরীক্ষা আসে না? বাংলাদেশে বর্তমানে পরীক্ষার বড় একটা ক্ষেত্র জাতীয় নির্বাচন এলে, এবার আরো নির্বাচন এলে পরীক্ষাটা একটু বেশি দেখা যায়, কথা ঠিক কিনা? সর্বনায়ক অনেক মুজাহিদদের ব্যাপারেও শোনা যায়, তারা পর্যন্ত দিক বিদিক হইয়া যায়। আল্লাহ রাব্বুল আলামিন কি বলছেন? অবশ্যই অবশ্যই তোমাদেরকে পরীক্ষা করবই করব। কেমন পরীক্ষা? নবীরা পর্যন্ত এক পর্যায়ে 2 হাত মালিকের দরবারে উঠাইয়া মালিকের কাছে বলেন, মাতা নাসরুল্লাহ, হে আমার দয়ার মালিক, আপনার সাহায্য কোথায়? এই অবস্থায় না পইরেই বেহেশতে ঢুইকে গেলা। আয়াত শরীফ শুনাইছেন, ওয়ালা নাবলুয়ান্নাকুম, কথা কয়টা? তাকিদ কয়টা? 2টা। অবশ্যই অবশ্যই পরীক্ষা করবই করব। এখন পরীক্ষা করতে হলে পরীক্ষার ফাঁদে হালাইয়ে পরীক্ষা করা লাগবে না? তাই নির্বাচন থাকে পরীক্ষা কি? আল্লাহর বান্দারা, এটা পরীক্ষা না? এই সময় বোঝন যায় কয় যুদ্ধ হইতে, ঠিক না? আমার আব্বাজান রহমাতুল্লাহি আলাইহি বলতেন, বাজান কারো ঈমানের মূল্য 10 টাকা। মনে আছে? মনে আছে? কারো ঈমানের মূল্য 100, কারো 1000, কারো লক্ষ, কারো কোটি। আর এক শ্রেণী আল্লাহর বান্দা বান্দে দুনিয়ার মধ্যে আছে, তামাম দুনিয়াও যদি তাদের পায়ের উপরে ফেলানো হয়, আল্লাহর ফজল ও করমে তাদের ঈমান বিক্রি হবে না। হাদিসের মধ্যে আসছে, শেষ যুগের ভিতরে ঈমানদারদের ঈমানের উপরে মজবুত থেকে এত কষ্ট হবে, জ্বলন্ত একটা আগুনের আংটা। এই জ্বলন্ত আগুনের কয়লা আছে না, আমরা বরিশালে কই কয়লা, আংটা কয়লা, যা বলছেন তো। আচ্ছা বলেন তো, জ্বলন্ত একটা আগুনের আংটা হাতের মুঠের ভিতরে রাখতে কষ্ট কষ্ট? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, জ্বলন্ত একটা আগুনের আংটা হাতের মুঠের ভিতরে রাখতে যত কষ্ট, এর চেয়েও বেশি কষ্ট হবে শেষ যুগের ভিতরে ঈমানদারদের ঈমানের উপরে মজবুত থাকা।
অত সহজ বললে তো হবে না। কিন্তু আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে, যত বিপদ মুসিবত আসুক না কেন, একটা দল কিয়ামত পর্যন্ত হকের উপরে, ঈমানের উপরে মজবুত থাকবে। তাদের যত ধরনের অপার সম্পদ, সম্মান, টাকা, ক্ষমতা, দল যা কিছু, তাদের ঈমান টলাতে সরাতে পারবে না। কিন্তু কথা আছে, দলটাই যাবে ছোট। দলটা কি আসতে বলে? দলটা ছোট। বাদশাহ আকবরের ঘটনা শুনছে, দিনে ইলাহি প্রতিষ্ঠিত করছিল না? দিনে ইলাহি। ওই সময় মুজাদ্দিদ আল ফিসারী রহমাতুল্লাহি আলাইহি তিনি হকের পক্ষে বাদশাহ আকবরের ফতুয়ার বিরুদ্ধে দিয়েছিল, ফতুয়া দিয়েছিল বাদশাহ আকবরের দিনে ইলাহির পক্ষে আবুল ফজল ফয়জি। শোনেন নাই? ওই জামানার ভিতরে জানার দিক থেকে বড় বিজ্ঞ পাণ্ডিত আলেম, সে দেশে আবুল ফজল ফয়জির পক্ষে ফতুয়া, দিনে ইলাহির পক্ষে। আর ওই সময় মুজাদ্দিদ আল ফিসারী রহমাতুল্লাহি আলাইহি তিনি হকের পক্ষে, ওইটার বিরুদ্ধে দাঁড়িয়ে গেছে। এখন বাদশাহ আকবর আবুল ফজল ফয়জি সহ মিটিং ডাকছে, লোকে লোকারণ্য, লোকে লোকারণ্য। আর ওই সময় মুজাদ্দিদ আল ফিসারী রহমাতুল্লাহি আলাইহি তিনি হকের পক্ষে একটা মিটিং ডাকছে। কম সংখ্যা কি? কিন্তু মালিকের কুদরত, যা আল হাক্কু ওয়া জাহাক আল বাতিল ইন্নাল বাতিলা কানা যাহুকা। এমন এক প্রলয়ের মতো ঝড় আসলো, আবুল ফজল ফয়জি বাদশাহ আকবরের মিটিং সব উড়াইয়া তছনছ করে ভ্যানিশ। আর বাস মুজাদ্দিদ আল ফিসারী রহমাতুল্লাহি আলাইহি তার মিটিং অক্ষত অবস্থায় আল্লাহ রাব্বুল আলামিন এখানে। তাহলে বাজানদেরকে বলবো, শোনেন, আমাদের কথা অনেকের তো ভালো লাগে না, সর্বনে অনেক মুরিদরা হয়েছে চালাক, চালাক হয়েছে না? হুজুর এইটা ভুলই করছে, ঠিক না? আরে কত বুদ্ধির বুদ্ধিমান হয়েছে, হুজুরে বড়ি করে বসছে না। হুজুবিল্লাহ। সিদ্দিকী উপাধি পাইছে কেডা? আবু বকর। আচ্ছা, কোন সময় পাইছে জানবেন না? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শবে মেরাজে গেছিল। কোথায়? শবে মেরাজ। তা শবে মেরাজের ভিতরে ঘটনা দুনিয়ার কোনো দৃষ্টিকোণ থেকে এটা বিশ্বাস করার যোগ্য কথা কয় না। আচ্ছা, এই দুনিয়ার যদি হিসেব নিকেশ যারা করে মিলবে? এখন আল্লাহ হাবিব তো এসে বলছেন যে আমি শবে মেরাজে গেছিলাম, কী ঘটনা, সুবিধা সুবিধা সব কিছু জানাবার পরে আমি বাইতুল মুকাদ্দাসের ভিতরে ইমামতি করে নামাজ পড়াইছি। এখন এইটা শোনার পরে কাফেরের দলে না কোলে আলামিন, তো এখন কথাবার্তায় দেখি যে আলামিন এ অসম্ভব কথা, এটা হইতেই পারে না। তাহলে বুঝলাম মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তুমি বাইতুল মুকাদ্দাসে ইমামতি করে নামাজ পড়াইছো। আচ্ছা, তাহলে তুমি একটু বলো বাইতুল মুকাদ্দাসের দরজা জানলা কয়টা? নামাজ তো পড়াই গেছো। এখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নামাজ পড়াইতে গেছে, নামাজ পড়াইছে, দরজা জানলা বলতে গেছে। এখন প্রশ্ন করছে দরজা জানলা কয়টা বলো। এখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সে তো দরজা জানলা গুনে নেই, বলতেছে মালিক, কাফেররা প্রশ্ন করছেন, উত্তর দেয় কীভাবে, আমি তো গুলি টুলি বলে, আপনি তো চিন্তা করছেন না। ওয়া ইয়াতাওয়াক্কাল আলাল্লাহি ফাহুয়া হাসবুহু, আমি মালিকই তো আপনার জন্য যথেষ্ট। জিবরাইল যাও, এই মাইকে আয়া আলোচনা মালিক এমনভাবে শব্দ বাড়াইছে, হবিসগুলো বারবার এই সামনে কেটে আনে, বারবার কেটে জানে, আর শব্দ আর কানের মাইকের সামনে আর কানটারে ফিটকিটে হবে। কইছি বাইরের সাথে ভিতরের সাথে একরকমের লাগে। হরেন লাগাইছে কেমনে দেখেন, এই হর্ন একটা দেশের দিকে একটা দেশে দেয়, এই হরেন লাগাই নিয়ম। তাই যেই কথা বলছিল
টোটাল বাইতুল মুকাদ্দাসটাকে উঠাইয়া আমার হাবিবের সামনে ধরো, তুমি আল্লাহর আমার হাবিবের সামনে ঘুরাবা, আর আমার হাবিব চোখে দেখা বলবে কয়টা দরজা, কয়টা জানালা, কয়টা শিক আছে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সব বলে দিস। বলে কেমনে হইল? তা ওই যত সবে মেরাজের ঘটনা আইসা যখন নাকি দুনিয়াতে আল্লাহর হাবিব বলছেন, তো অন্য সবাই ভিতরে একটু দ্বিধাদ্বন্দ্ব কি কেমন কি একটা আসছে কথা। কিন্তু ওই সময় নিশ্চিন্তায়, চিন্তা ছাড়া আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা বলতেছেন, হে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনি যা বলছেন সব সত্য। এই উপাধি পাইছে সিদ্দিক। তা আল্লাহর মধ্যে এখন আল্লাহর কুতুবেরা সবরে আল্লাহর কুতুবে কিছু সিদ্দিক নামক এই কেসেমের কিছু মুজাহিদ এখন আল্লাহর রহমতে আছে। আবার আল্লাহর হাবিবের দরবারের ভিতরে তার দলের মধ্যে মুনাফিকও ছিল। ছিল না মুনাফিক? এই জন্য তো মুনাফিকের ব্যাপারে আয়াত নাযিল হয়েছে, ফি দারকিল আসফালি মিনান নার। ওদের জায়গা হলো জাহান্নামের একেবারে শেষ তবকা। যুদ্ধের ময়দানে আল্লাহ সাহাবা কেরামদেরকে রওনা করছে, পথের মধ্যে দেয়া মুনাফিকের দলেরা কিছু ভাগছে না কথা কাটা। আল্লাহর হাবিবের সাহাবা কেরাম পরিচয় দিয়ে এর মধ্যে যদি থাকতে পারে, একে আমার পদ থাকবে, এই নেই বাস্তব কথা বলছে। তবে আমরা বলি আব্বাসান বলতেন, এই সরবরাহ মুজাহিদরা এবং মহাবিন যারা আছে, আব্বাসান ফেরাই বলতেন, বাজার যতক্ষণ পর্যন্ত কোরআন হাদিস অনুযায়ী আমরা আপনাদেরকে চলতে বলবো, এখানে বুদ্ধিমানী চালাকি কিন্তু আর করবেন না, হেলে মুরিদগিরি থাকে না। কারণ আরাদা ইউরিদু মুরিদান, মুরিদ কাকে বলে? আপনার ইচ্ছাকে সুপুর্দ করা। সুপুর্দ করার পরে চালাকি নাই, আর যে সুপুর্দ করতে পারেন নাই সে মুরিদ হইতে পারেন নাই। লেবেল লাগাইছেন, মুরিদ হইতে পারেন নাই। এই জন্য শোনেন অনেক সময় বয়ান করে, এই এক পীর সাহেব হুজুরের কাছে এই অনেকে মুরিদ হয়েছে। মুরিদ হওয়ার পরে এক মুরিদ একটু বোকা টাইপের, বোকা মানে একটু জ্ঞান বুদ্ধি একটু কম, বোকা গাওয়া ঠিক হইবে না, সরল সোজা শব্দটা কি? কিন্তু বিশ্বে হুজুর ওই বোকা মুরিদটা একটু বেশি ভগত। এখন অন্যান্য মুরিদেরা বলতেছে যে হুজুর এই বোকাটাকে সরল সোজা এটার এত মহব্বত করে, আমরা এত চালাক চতুর, এত কায়দা কেন না, আমাদেরকে এত মহব্বত করে না কেন? তাই হুজুর কথা শোনার পরে ওই প্রত্যেকের হাতে হাতে মুরগি বা মুরগ ধরাই দিয়েছে, ছুরিও একটা দিয়েছে, এই এমন জায়গায় জবাই করবা, কেউ যেন দেখে না। এখন সবাই তো হুজুর কথা মানার জন্য যার যার গোপনীয় দুনিয়ার যত জায়গা আছে নিয়ে জবাই, কেউ দেখে নাই। আর ওই বোকা মুরিদ ও জ্যান্ত মোরগ নিয়ে হুজুরের সামনে হাজির। অন্য মুরিদেরা বলে এত বোকা, হুজুরের কথাই মানতে পারে নাই, ওই রে হুজুর এত মহব্বত করে। হুজুরও ধমক দিয়ে বলে, এই কি রে বেটা, সবাই আমার কথা মানলো আর তুই যে আমার কথা মানলি না, জ্যান্ত মোরগ নিয়ে আসলি। এখন এমনিতেই তো জবাই দিতে পারে নাই, ওদিকে থরথর করে শরীর কাঁপে, ওদিকে দুই চোখ দিয়ে পানি পড়ে, আবার হুজুর হতেছে ধমক। এখন পালা কি? হুজুর আপনি এমন শর্ত লাগাইছেন, এমন জায়গায় মুরগি বা মোরগ জবাই করবে কেউ যেন না দেখে। হুজুর আমি আপনার কথা মানার জন্যে কথার কথা ঠিক মতো ঘুমাতে পারি নাই, ঠিক মতো খাবারও খাইতে পারি নাই, ঠিক মতো বিশ্রামও করতে পারি নাই, আমার সাধ্য শক্তি অনুযায়ী পাগলের মতো ঘুরছি। কোন জায়গায় এমন গোপন জায়গা পাওয়া যায় যেই জায়গায় কেউ দেখবে না, জঙ্গলে গভীরে যাইয়া দেখি কেউ নাই। আমি যখন মোরগ জবাই করব,
তখন দেখি কেউ দেখে না, কিন্তু আমার আল্লাহ আমার দিকে চাইয়া আছে। ফাআইনামা তুওয়াল্লু ফাতাম্মা ওয়াজহুল্লাহ, যেদিকে ঘুরাও সেদিকে আমি মালিকের কুদরতি চেহারা তুমি দেখতে পাবে। এখন যেদিকে তাকাই কেউ নাই, আমার মালিক তো আমার দিকে তাকাইয়াস। এরপর চিন্তা করলাম কোন জায়গায় পাওয়া যায়, যত জায়গায় যাই সেখানেই দেখি মালিক চাইয়া আছে। এই জন্য হুজুর মুরগি জবাই করতে পারি নাই। তখন হুজুর ডাক দিয়ে বলে, মুরিদেরা, আমি এই সরল সোজা বোকাটাকে এত কেন মোহাব্বত করি এখন বুঝতে পারছো নাকি? এই জন্যই মোহাব্বত করি। আমার আব্বাজান রহমাতুল্লাহি আলাইহি বলতেন, বাজান রে, যারা চরমোনাইতে আসেন খবরদার, কি পারবেন না পারবেন জানি না, তবে যখন শুনব এই আল্লাহর বান্দা, আল্লাহর কুতুব এবং এই তরিকার মুরব্বীরা যেভাবে হুকুম করে গেছেন, যেভাবে আপনাদেরকে চলতে বলছেন, ওইভাবে যখন চলার জন্য সাধ্য শক্তি অনুযায়ী চেষ্টা করে, তখনই দোয়া চাওয়া লাগে না, দোয়া বেড়া ভাইঙ্গা ঘরের ভিতরে ঢুকে। আর সালাক সালাক, যারা সালাক হইবেন খসরার দুনিয়াওয়ালা আখেরা, আপনাদের কেউ কিন্তু সর্বনায় জোর করে আপনাদের আটকাই রাখে নাই। কি আপনাদের শিয়াল দিয়ে রাখছে কেউ? তাহলে আপনার সর্বনায় ভালো লাগে না? সর্বনায় যে ভিড় করেন কেন? কারণটা কি? সর্বনায় কি মুরিদের পাগল নাকি? হ্যাঁ, তাহলে ভিড় করেন কেন? ভিড়ের দরকার নেই। বহু জায়গা আপনার জন্য খোলা আছে, সেখানে যান। কিন্তু যখন লেবেল লাগাইবেন, পরিচয় দেবেন, আর যখন ব্যতিক্রম আচরণ করবেন, তখন আপনারা এই ইসলামের দ্বীনের তরিকার যে ক্ষতি হবে, আর হাজার বিরুদ্ধাচরণকারীরা ল্যান্ড ওই গ্রাম্য কথা সে লাফাইলে এই ক্ষতি হয় না। কথা ঠিক কিনা? তুমি পারবে না, যে ভিড় করো কা